হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম। তোমাদের সবাইকে আমার আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝবো ক্লাসিফিকেশন অফ নাম্বার। স্লাইড ওয়ানে যেটি পড়বো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার নাম্বার এবং রিয়েল নাম্বার। স্লাইড 2 তে পড়বো রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার। ওকে, আজকের যে মেন বিষয়টি পড়বো এই ক্লাসিফিকেশন অফ নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার অর্থাৎ বাংলাকে যেটি বলে মূলত। এবার এই রেশনাল নাম্বার এবং মূলত এবার এই রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা এবং ফ্র্যাকশন নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা দেখতে প্রায় একই রকম। তবে এ দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটি জানবো এবং শেষ স্লাইডে যেটি পড়বো, ওই মূলদ সংখ্যাকে একটি সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করা যায় সেটি সম্বন্ধে জানবো। তবে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ক্লাসিফিকেশন অফ নাম্বার বা সংখ্যার শ্রেণীবিভাগ। প্রথমত যে বিষয়টি পড়তে হবে সেটি হলো গিয়ে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন হলো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যদি আমরা বলি স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, সাধারণত আমরা গণনার কাজে যে সংখ্যাটি ব্যবহার করি ওটাই স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ধরলাম হয়তো একটি বই, ওয়ান বুক, টু পেন্সিল। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো আমি ব্যবহার করছি অর্থাৎ ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এই সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ন্যাচারাল নাম্বার যখন হিসাব ব্যবহার করব তখন একটি বিষয় মাথায় রাখতে হবে, এটি সাধারণত গণনার কাজে ব্যবহার করা হয়। এখানে কিন্তু শূন্য থেকে শুরু হয় না সাধারণত। শূন্যটাকে বাদ রেখে শুরু হয়। অর্থাৎ গণনা যখন করব সেটি অবশ্যই পজিটিভ হতে হবে এবং ১ থেকেই শুরু হবে। অতঃপর ১, ২, ৩, ৪ ক্রমানুসারে বৃদ্ধিমান হবে। এবার প্রশ্ন হলো, যদি এই শূন্যটাকে ঢুকাতে চাই তাহলে ওই ১ এর আগে শূন্য বসাতে হবে। তখন সংখ্যাটিকে আমরা বলবো হোল নাম্বার। অর্থাৎ যে সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই থাকবে ১, ২, ৩, ৪, ৫, তার সঙ্গে যখন শূন্য থাকবে সেই সংখ্যাটিকেই আমরা বলবো হোল নাম্বার। হোল নাম্বার পূর্ণ সংখ্যারই একটি পার্ট। তাহলে পূর্ণ সংখ্যার আরেকটি সংখ্যা আছে, সেটাকে যেটি বলছি হচ্ছে ইন্টিজার নাম্বার। হোল নাম্বারের যদি বৈশিষ্ট্য বলি তবে বলতে পারি হোল নাম্বার শূন্য থেকে শুরু হয় আর এটি কখনো ভগ্নাংশ হয় না। হোল নাম্বার তাহলে শূন্য এবং পজিটিভ নাম্বার এগুলোই হলো হোল নাম্বার। শূন্য এবং পজিটিভ নাম্বার হলো হোল নাম্বার। অর্থাৎ দশমিক সংখ্যা নয়, ঋণাত্মক নয়, শূন্য থেকে শুরু হয় এবং শূন্য থেকে শুরু হওয়ার পর শূন্য, ১, ২, ৩ বাকি যে ন্যাচারাল নাম্বার আছে সবগুলোই হচ্ছে হোল নাম্বারের মধ্যে পড়ে। তাহলে ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বার এই দুটোর মধ্যে যেটি বেসিক ডিফারেন্স সেটি হলো গিয়ে শূন্যটা হোল নাম্বারে যুক্ত হয়, শূন্য বাদ দিলে যে সংখ্যাটি পড়ে ওটি হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। এবার বলি ইন্টিজার সেট। এই ইন্টিজার সেটের ক্ষেত্রে নেগেটিভ কথাটি যুক্ত হবে। অর্থাৎ -1, -2, -3, 0, +1, +2, +3 তখন এটি কিন্তু ইন্টিজারের মধ্যে পড়ে। অর্থাৎ হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার এবং ইন্টিজার নাম্বারের ভেতর যদি পার্থক্য বুঝি, ন্যাচারাল নাম্বার শূন্য বাদ দিয়ে, হোল নাম্বার শূন্য প্লাস ন্যাচারাল নাম্বার আর ইন্টিজার পড়ছে নেগেটিভ নাম্বার প্লাস 0 প্লাস পজিটিভ নাম্বার। এবার আসি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। অর্থাৎ একটি সংখ্যা রেখায় এই সংখ্যা রেখায় যখন কোনো সংখ্যাকে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। সেটা শূন্য হতে পারে, 3/2 হতে পারে, -3/2 হতে পারে। এগুলো সবই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার নাম্বার এগুলি সবগুলোই হলো বাস্তব বা রিয়েল নাম্বার। আচ্ছা, পরবর্তী যে সংখ্যাটি পড়বো সেটি হলো গিয়ে ভগ্নাংশীয় সংখ্যা বা যৌক্তিক সংখ্যা। ইংরেজিতে যেটিকে বলা হয় রেশনাল নাম্বার, যার সাংকেতিক চিহ্ন হচ্ছে কিউ। অর্থাৎ রেশনাল নাম্বার বলতে কি বুঝি? যে সমস্ত সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে পি এবং কিউ এটি হলো গিয়ে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে। কারণ কিউ যদি 0 হয় তাহলে সংখ্যাটি কিন্তু ইনফাইনাইট নাম্বার হয়ে যাবে, সেখানে ভ্যালিড নাম্বার পাবো না। এবার এই রেশনাল নাম্বার যদি আমি এক্সাম্পল বলি তাহলে এক্সাম্পল হবে পি বাই কিউ ফর্মে 3/4 হতে পারে। আবার তাহলে এটা পজিটিভ। নেগেটিভ ক্ষেত্রে -3/4 বা দশমিকের সসীম সংখ্যা হতে পারে 0.25। এইটাকে পরিবর্তন করলে হবে 25/100
বা আবর্ত সংখ্যা হতে পারে, অর্থাৎ 0.333 এইভাবে চলতে পারে, আবর্ত সংখ্যাও হতে পারে। তাহলে রেশনাল নাম্বারের ক্ষেত্রে যদি আমি প্রথমে যেটি বলেছিলাম সেটিকে আবার রিপিট করছি। সংক্ষেপে যদি বলি, যে সমস্ত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়ালস টু 0 হবে, সেই সমস্ত সংখ্যাগুলিকে রেশনাল নাম্বার বলে। অর্থাৎ সংখ্যা রেখা যেটি আছে সেই সংখ্যা রেখায় আমি যখন কোনো সংখ্যাকে প্রতিষ্ঠা করতে পারবো সেই সংখ্যাকেই বলবো রেশনাল। তবে রেশনাল নাম্বারের যদি বৈশিষ্ট্য হয়, বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি রেশনাল নাম্বার ভগ্নাংশ হয়, পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। রেশনাল নাম্বার দশমিক হতে পারে, রেশনাল নাম্বার দশমিকে প্রকাশ করতে পারে, সেটি সসীম হতে পারে বা বিবর্ত হতে পারে। রেশনাল নাম্বার ধনাত্মক, ঋণাত্মক বা জিরো আকারে প্রকাশ করা যায়। অমূলদ সংখ্যা রেশনাল নাম্বার হবে না, অর্থাৎ যেরকম পাই, রুট, এগুলো কিন্তু রেশনাল নাম্বার হিসেবে প্রকাশ করতে পারি না। আচ্ছা, নেক্সট আসি ইরেশনাল নাম্বার বা অযৌক্তিক সংখ্যা। অর্থাৎ ইরেশনাল নাম্বার বলতে বোঝাচ্ছে এখানে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেরকম হচ্ছে √2, যদি বলি √2 ভ্যালু 1.41425, এটিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। আর ইরেশনাল নাম্বারকে আমরা সংখ্যা রেখায় হয়তো অবস্থানটা বার করতে পারি, কিন্তু সেটি নির্দিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাই এই ধরনের সংখ্যাগুলিকে ইরেশনাল নাম্বার বলা হয়। তাহলে ইরেশনাল নাম্বারে যদি আমি বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য হলো এটি ভগ্নাংশ আকারে পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায় না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার দশমিক রূপে সসীম বা আবর্ত হয় না, এবং ইরেশনাল নাম্বার যে রুটের ভ্যালু পাই সেই রুটের ভ্যালুটা সংখ্যা রেখায় অবস্থান করলেও তার নির্দিষ্ট ভগ্নাংশ রূপে আমরা পাই না। আর যদি বলি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের বেসিক ডিফারেন্স কোথায়, রেশনাল নাম্বার হচ্ছে পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায়, কিন্তু ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায় না। হ্যাঁ, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা। তাহলে যদি আমি বিষয়টাকে সামারাইজ করি, তাহলে সামারাইজ করলে যেটি পাবো, মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অমূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আর এই মূলদ এবং অমূলদ দুটিকে নিয়ে হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার বা প্রকৃত সংখ্যা। নেক্সট আসি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার সাংকেতিক চিহ্ন। যদি আমি সংখ্যা রেখা দেখি, সংখ্যা রেখার মিডিল পজিশন যদি দেখি, সেটি হবে 0। জিরোর ডান দিক, রাইট সাইড, রাইট সাইড হচ্ছে পজিটিভ নাম্বার এবং জিরোর বাম দিক, লেফট সাইড, হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বার। অর্থাৎ পজিটিভ নাম্বার বলতে বোঝাচ্ছে যে সমস্ত সংখ্যা সাধারণত জিরোর ডান দিকে অবস্থান করে। এবার ডান দিকে যখন অবস্থান করছে সংখ্যাটি, সেটি পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে বা দশমিক সংখ্যা হতে পারে, অথবা রুট হতে পারে। এগুলো সবই হচ্ছে পজিটিভ নাম্বার। এবার পজিটিভ নাম্বার মজার ব্যাপার হলো এটি, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে সিম্বল দেওয়ার প্রয়োজন নেই। আমি যদি শুধু 5 লিখি, শুধু 5/3 লিখি, তাহলে সেক্ষেত্রেও পজিটিভ নাম্বার হিসাবে ট্রিট করা হয়, কারণ বাই ডিফল্ট এটি বোঝানো হয় যে কোনো সংখ্যা, চিহ্নবিহীন যে কোনো সংখ্যাই হলো গিয়ে পজিটিভ নাম্বার। আর পরবর্তী সংখ্যায় যদি আসি, নেগেটিভ নাম্বার, অর্থাৎ শূন্যর বাম দিকে যেটি অবস্থান করবে সেটি হলো নেগেটিভ নাম্বার। শূন্যর বাম দিকে বলতে বোঝায় -5, সেক্ষেত্রে কিন্তু চিহ্নের অবশ্যই উল্লেখ করতে হবে। -3.5, 3/5, -0.3, এক্ষেত্রেও রুট, দশমিক, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাকে নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে সমস্ত সংখ্যা দিয়ে বৃদ্ধি, উচ্চতা, তাপমাত্রা বৃদ্ধির পরিমাপকে বোঝায় সেটা সাধারণত পজিটিভ দিয়ে হয়। আর যে সমস্ত সংখ্যা দিয়ে হ্রাস, উচ্চতা হ্রাস, তাপমাত্রা হ্রাস বোঝায় সেটা সাধারণত নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাহলে আজকের যে মূল বিষয় এলো সেটি রেশনাল নাম্বার অ্যাকচুয়াল কি, রেশনাল নাম্বারটা আমি কেন ব্যবহার করব, বা মূলদ সংখ্যা কোন পারপাসে ব্যবহার করা হয়, রেশনাল নাম্বার ব্যবহার করার উদ্দেশ্য কি, সেই সম্বন্ধে আমরা জানবো। তাহলে প্রথমেই চলে আসা যাক রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কি। দেখো, প্রথমেই বলেছি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেখানে পি হলো একটি পূর্ণ সংখ্যা এবং কিউ হলো একটি পূর্ণ সংখ্যা যেটি শূন্য হবে না, অর্থাৎ কিউ নট ইকুয়ালস টু 0। রেশনাল নাম্বারের যদি প্রকারভেদ দেখি, তাহলে প্রথমে আসে ধনাত্মক রেশনাল নাম্বার। অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে পারি 3/5, 1/5, শুধু 5, এগুলো হচ্ছে সবই ধনাত্মক রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার। নেক্সট যদি আসি ঋণাত্মক রেশনাল নাম্বার, ঠিক এই সংখ্যাগুলোকেই আমি ঋণাত্মক হিসাবে প্রকাশ করতে পারি। -3/5, -1/5, -5, এগুলো সবই ঋণাত্মক রেশনাল নাম্বার। নেক্সট যদি আসা যায় শূন্য, শূন্যকেও আমরা রেশনাল নাম্বার বলতে পারি, কারণ শূন্য যখন আমরা প্রকাশ করব, সংখ্যাটি পি বাই কিউ আকারে যখন প্রকাশ হয়, তখন পির ভ্যালু হচ্ছে গিয়ে 0 এবং কিউর ভ্যালু যে কোনো হতে পারে 1, 2, 5, যে কোনো কিউর ভ্যালু হতে পারে। অর্থাৎ 0/কিউ সেটা কিন্তু
শূন্য হিসাবেই আসবে। 0 বাই কিউ শূন্য হিসেবে আসবে। তাই শূন্য কিন্তু একটা রেশনাল নাম্বার যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 আগেই বলা হয়েছে। ঠিক আছে? নেক্সট আসছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে ৫, ৭, ৩ এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। -৩। নেক্সট আসছে ভগ্নাংশ সংখ্যা ৩/৫, ৫/৩ এগুলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে রেশনাল নাম্বার আমরা যে শ্রেণীবিভাগ করি সেটি হচ্ছে গিয়ে রেশনাল নাম্বার ধনাত্মক হতে পারে, রেশনাল নাম্বার ঋণাত্মক হতে পারে, রেশনাল নাম্বার শূন্য হতে পারে, রেশনাল নাম্বার পূর্ণ সংখ্যা হতে পারে, রেশনাল নাম্বার ভগ্নাংশ হতে পারে। ঠিক আছে? আর রেশনাল নাম্বার এটি মনে রাখতে হবে যে 0 কে রেশনাল নাম্বার হিসেবে প্রকাশ করা যায় কিভাবে? 0 কে আমরা লিখতে পারি p/q ফর্মে যেখানে q not equals to 0 p এর ভ্যালুটা 0 q এর ভ্যালুটা not equals to 0 তাহলে 0 হলো একটি রেশনাল নাম্বার। তাহলে আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হলো গিয়ে যেকোনো ভগ্নাংশ যেটি p/q আকারে প্রকাশ করা যায়, যেকোনো ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, যেকোনো দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা 0.5 হতে পারে, 0.333 হতে পারে অর্থাৎ সসীম এবং আবর্ত সেটি হলো মূলদ সংখ্যা। সসীম এবং আবর্ত সেটি হলো মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থাৎ ৫, ৩ এটি হলো মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা বা দশমিকের আবর্ত সংখ্যা, সসীম সংখ্যা এগুলো সবগুলোই হলো গিয়ে মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? সবার মনে একটি কোয়েশ্চেন আসতে পারে। সেই কোয়েশ্চেনটা হলো আমি বলতে গিয়ে বলছি একবার ভগ্নাংশ, একবার বলছি মূলদ সংখ্যা। তাহলে এখানে ভগ্নাংশ বা ফ্র্যাকশন নাম্বার এবং মূলদ সংখ্যা এই দুটোর ভেতর পার্থক্য কোথায়? তাহলে একবার ভগ্নাংশ বলা হচ্ছে, একবার মূলদ সংখ্যা বলা হচ্ছে। তাহলে মূলদ সংখ্যাকে আমরা বলছি p/q আকারে প্রকাশ করলেই সেটাকে বলছি মূলদ সংখ্যা। তাহলে এখানে জেনারেল কোয়েশ্চেন আসছে যে p/q আকারে প্রকাশ করা মানেই তো ওটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে পড়ে যায়। তাহলে ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলবো নাকি মূলদ সংখ্যাকে ভগ্নাংশ বলবো নাকি ভগ্নাংশের ভেতরে মূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যার ভেতরে ভগ্নাংশ সেটি ক্লারিফিকেশনের প্রয়োজন আছে চলো দেখা যাক। তো প্রথমত হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা যদি আমি ভাঙি ভগ্ন প্লাস অংশ অর্থাৎ ভগ্ন প্লাস অংশ বলতে যেটি বোঝাচ্ছে সেটি ফ্র্যাকশন মানে বোঝাচ্ছে কোনো কিছুর অংশ। যদি একটি পিজ্জার উদাহরণ নেই তাহলে পুরো পিজ্জাটা হচ্ছে গিয়ে এক অংশে ভাগে ভাগ করা হয়েছে। এবার ৪ ভাগের ভেতরে যখন একটা ভাগ যখন পৃথক করে নেব, তাহলে সেই একটা ভাগকে কি লিখতে পারি? 1/4 অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। অর্থাৎ আগের যে পিজ্জাটা ছিল, আগে যে পিজ্জাটা ছিল সেটা ছিল সম্পূর্ণ ১ অংশ। এখন যখন পিজ্জাটা আমি নিয়ে নিচ্ছি, সেটা হবে গিয়ে ওটা হবে গিয়ে ওই ১ ভাগের ৪ ভাগ অংশ। তাহলে ভগ্নাংশে বলি এটি ঋণাত্মক সংখ্যা হবে না। বেসিক্যালি এটি ঋণাত্মক সংখ্যা হয় না। এটি সাধারণত p/q আকারে প্রকাশ করা যায়। আর ঋণাত্মক সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না ভগ্নাংশকে। আর শূন্য কিন্তু একটা ভগ্নাংশ নয়। যদি আমরা বলি শূন্য, শূন্য কিন্তু কোনো শূন্যকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি কিন্তু শূন্য ভগ্নাংশ নয়। একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ৫ এটিও কিন্তু ভগ্নাংশ হিসেবে বলা যায় না। অর্থাৎ ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে কোনো একটি পূর্ণ অংশের তার একটি পার্ট। অর্থাৎ এখানটায় পূর্ণ অংশ হচ্ছে ১, তার একটি পার্ট মানে যেহেতু ৪ ভাগে বিভক্ত হচ্ছে ১/৪ এটি হচ্ছে গিয়ে ভগ্নাংশ। নেক্সট আসি যে মূলদ সংখ্যা তাহলে কি? মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করে। যেখানে p এবং q দুটোই হলো গিয়ে পূর্ণ সংখ্যা। q not equals to 0 হতে পারে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু যা খুশি হতে পারে। যা খুশি বলতে আমরা শূন্যকেও পূর্ণ সংখ্যা ধরে সেটা p/q ফর্মে রূপান্তর করতে পারি। ৫ এটিকেও p/q ৫/৩ এটা তাহলে ৫ টা হলো p আর এটা হলো q/, ফর্মে রূপান্তর করতে পারি। অর্থাৎ যেকোনো পূর্ণ সংখ্যা শুধু ৫, ৫ কেও আমরা লিখতে পারি 5/1 এক্ষেত্রেও এটিও কিন্তু মূলদ সংখ্যা। বেসিক ডিফারেন্স যদি বলি রেশনাল নাম্বার এবং ফ্র্যাকশন নাম্বারের মধ্যে, ফ্র্যাকশন নাম্বার একটা স্মল পার্ট অফ রেশনাল নাম্বার। স্মল পার্ট অফ রেশনাল নাম্বার বলতে বোঝাচ্ছে এর পরিসরটা ছোট কিন্তু মূলদ সংখ্যার পরিসরটা অনেক বড়। অর্থাৎ ঘুরিয়ে কথাটা বলা যায় সমস্ত ভগ্নাংশই হলো মূলদ সংখ্যা কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু ভগ্নাংশ নয়। কারণ এক্ষেত্রে দশমিককে ভগ্নাংশে রূপান্তর করা যায় কিন্তু শুধু দশমিককে আমরা মূলদ সংখ্যা বলতে পারি না, শূন্যকে শুধু দশমিককে আমরা ভগ্নাংশ বলতে পারি না, সেটি মূলদ সংখ্যা। আর শূন্যকে আমরা ভগ্নাংশ বলতে পারি না, সেটি হলো মূলদ সংখ্যা। এই সমস্ত কারণের জন্য যে ভগ্নাংশের যে পরিসরটা সেটি ছোট হয় এবং মূলদ সংখ্যার পরিসরটা বড় হয়। এবার চলে আসি একটি মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করব কি করে? সংখ্যা রেখা বলতে বোঝাচ্ছে এই পার্টটি ধরো এটা 0, এটা ধরো 1 এর মাঝখানে কোনো মূলদ সংখ্যা আছে কিনা ধরো 1/2 এটাকে প্রকাশ করছে কিভাবে? সেই সংখ্যা রেখায় প্রকাশ করার পদ্ধতি জানবো। একটা উদাহরণস্বরূপ যদি আমি ধরি সেটি হলো ০ এবং ১ এর মাঝখানে ধরো ৪ টি আমি মূলদ সংখ্যা বার করতে চাই। তাহলে ০ এবং ১ ৪ টি যদি সমান ভাগে ভাগ করি প্রত্যেকটা অংশ হবে 1/4, 1/4, 1/4, 1/4 কেননা পিজ্জার এক্সাম্পলটা দেখতে গিয়ে আমি বলেছি যে এটিকে যখন ৪ টি ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি অংশ হচ্ছে ১/৪ কেননা ৪ ভাগের ১ ভাগ।
তাহলে 0 থেকে 1 4 ভাগের যদি 1 ভাগ করে করি তাহলে প্রতিটি অংশ হবে গিয়ে 1/4। এবার এই 1/4 এই পার্টটাকে যখন 4 ভাগে বিভক্ত করছি খুব সহজে আমরা এটিকে বলতে পারি প্রথম পার্টটা হবে 1/4 সরি 1/4, তারপরে পার্টটি হবে 1/4 প্লাস 1/4 সমান হবে 2/4, নেক্সট হবে 2/4 প্লাস 1/4 সমান হবে 3/4, তারপরে হবে প্লাস 1/4, প্রত্যেকটা পার্টই হচ্ছে 1/4 করে, তাহলে হবে 4/4, 4/4 মানে বোঝাচ্ছে গিয়ে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ভালো করে খেয়াল করে দেখো, 0 এবং 1 এর মাঝখানে যদি আমি 4 ভাগে বিভক্ত করি তাহলে প্রতিটি অংশ হবে 1/4, 1/4, 1/4, 1/4। তাহলে প্রতিটি অংশ যদি 1/4 করে হয়ে থাকে তাহলে প্রথম যে পার্টটি সেটি হবে 1/4, দ্বিতীয় পার্টটি হবে 1/4 প্লাস 1/4, 2/4, তারপরে হবে তারপরের পার্টটা যোগ 2/4 তো এখানে কমপ্লিট অলরেডি। তারপরের পার্টটি আমি যোগ করব 2/4 প্লাস 1/4 হবে গিয়ে 3/4 বা 3/4 প্লাস 1/4 সমান 4/4, 1 পেলাম। তাহলে এটি পজিটিভ নাম্বারের ক্ষেত্রে যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমি 4 টে পার্টে পাচ্ছি। যেকোনো সংখ্যা রেখার অবস্থান 0 থেকে 1 এর মধ্যে যেকোনো সংখ্যা রেখার অবস্থান আমি পাচ্ছি। যদি ওটা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আগেই বলেছিলাম 0 র বাম দিকে হবে আর পজিটিভ নাম্বারের ক্ষেত্রে 0 র ডান দিকে হয়। তাহলে 0 র বাম দিকে যদি আমি আবার 4 টে পার্টে 5 টে পার্টে ধরলাম বিভক্ত করলাম 5 টে পার্টে। তাহলে 0 থেকে -5, 0 থেকে -5 5 টে পার্টে যদি বিভক্ত করি তাহলে -1/5, -1/5, -1/5, -1/5 এবং -1/5। তাহলে প্রতিটি পার্ট হচ্ছে গিয়ে -1/5 করে। তাহলে প্রতিটি পার্ট যদি -1/5 হয় তাহলে এখান থেকে 0 শুরু। তাহলে প্রথম যে পার্টটি হবে -1/5, দ্বিতীয় পার্টটি হবে -2/5 কারণ -1/5 প্লাস -1/5 প্লাস হচ্ছে গিয়ে এটা প্লাস -1/5, তারপরেরটা -2/5 প্লাস অফ -1/5 একইভাবে -3/5, তারপরে হবে -4/5, তারপরে হবে গিয়ে -5/5, 5 কেটে যাবে তাহলে -1। ঠিক আছে? এইভাবে যেকোনো সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করতে পারি, বিশেষ করে মূলদ সংখ্যাকে। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে যখন সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করি তার রেঞ্জটা দেখতে হবে কোনটা থেকে কোনটার মধ্যে আছে এবং সেটাকে সমানভাবে বিভক্ত করে আমরা খুব সহজে সেখান থেকে মূলদ সংখ্যা। তাহলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো জানলাম, জানার আগে জানলাম গিয়ে সংখ্যার শ্রেণীবিভাগ, মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যার প্রকারভেদ, ফ্র্যাকশন নাম্বার এবং রেশনাল নাম্বারের পার্থক্য, মূলদ সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় উপস্থিত করানো হয় তার সম্বন্ধে জানলাম। পরবর্তী ভিডিওতে এই মূলদ সংখ্যা সংক্রান্ত যে কোষে দেখি চ্যাপ্টারটি আছে তার প্রবলেম গুলো করাবো। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ এগেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেম বেসে যাব।